একই দিনে জয়ের দেখা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা 3-এ চলে এসেছে চেন্নাই সুপার কিংস, অপরদিকে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা 5-এ চলে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এখনও প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারেনি চেন্নাই ও বেঙ্গালুরু দল দুটি। 62তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ কাপ ও পার্পল কাপ বর্তমানে কাদের দখলে রয়েছে, একই সাথে প্লে অফের লড়াইয়ে কোন 4টি দল রয়েছে এগিয়ে, কোন দলের জন্য অপেক্ষা করছে কোন সমীকরণ, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 12 মে রবিবার আইপিএল এ দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে 10 বল হাতে থাকতেই 5 উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চেন্নাই সুপার কিংসের পেস বোলার সিমারজিৎ সিং। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 47 রানে হারিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড় ক্যামেরুন গ্রিন। আইপিএল এ সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে আজকের দুটি ম্যাচ শেষে আইপিএল এর 62তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 62তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেব পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, একই সাথে দেখে নেব প্লে অফের লড়াইয়ে কোন 4টি দল রয়েছে এগিয়ে, কোন দলের জন্য রয়েছে কোন সমীকরণ। এরপরেই দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কোন খেলোয়াড় রয়েছে এগিয়ে এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল সহ আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি-20 বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 12 মে রবিবার আইপিএল এর 62তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 8 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং পাঞ্জাব কিংসের বর্তমান নিট রান রেট -0.423। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 13টি ম্যাচ খেলেছে, 13 ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 9 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং মুম্বাইয়ের বর্তমান নেট রান রেট -0.271। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 7 ম্যাচে হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং গুজরাটের বর্তমান নেট রান রেট -1.063। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। পয়েন্ট টেবিলের 7 নম্বরে নেমে এসেছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং লখনৌর বর্তমান নেট রান রেট -0.769। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং দিল্লির বর্তমান নেট রান রেট -0.482। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে 2 ধাপ। তো 2 ধাপ উন্নতি হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থান 5 নম্বরে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সর্বমোট 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান নেট রান রেট হলো +0.387 +0.387। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 7 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বর্তমান নেট রান রেট হলো +0.406। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে উন্নতি হয়েছে চেন্নাই সুপার কিংসের। চেন্নাই সুপার কিংস 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মাঝে 7 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং চেন্নাই সুপার কিংসের বর্তমান নেট রান রেট +0.528। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরেই অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 8 ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 16 এবং রাজস্থান রয়্যালসের বর্তমান নেট রান রেট +0.349। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 9 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 9 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 18 এবং কলকাতার বর্তমান নেট রান রেট +1.428। তো এই ছিল কিন্তু 62তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেখানে দেখতে পাচ্ছেন 18 পয়েন্ট নিয়ে ব্যক্তিগতভাবেই প্লে অফে অর্থাৎ প্লে অফের প্রথম দল হিসেবে জায়গা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্স 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফের টিকিটটা একদম অফিসিয়াল ভাবে পেয়ে গিয়েছে গত দিনেই।
এরপর প্লে অফের জন্য আরো ৩টি দল লাগবে। এই ৩টি দলের যে লড়াই সেখানে কিন্তু রয়েছে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো এই যে ৪টি দলের নাম বললাম, এই ৪টি দল কিন্তু প্লে অফের লড়াইয়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বর্তমানে। তুলনামূলকভাবে একটু কম বা পিছিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে কিছুটা হলেও সম্ভাবনা এখনো রয়েছে দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টসের হাতে, একই সাথে রয়েছে গুজরাট টাইটান্স। কোনো প্রকার সম্ভাবনা নেই মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের হাতে। চলুন এখন ব্যক্তিগতভাবে মানে প্রতিটি দলের আলাদাভাবে কিছু সুযোগ সম্ভাবনাটা দেখে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন গুজরাট টাইটান্স ৮ নম্বরে রয়েছে। তো গুজরাট টাইটান্সের হাতে এখনো ২টি ম্যাচ রয়েছে। ২টি ম্যাচের মাঝে যদি গুজরাট টাইটান্স ২টি ম্যাচই জিতে যায় সেক্ষেত্রে গুজরাটের পয়েন্ট দাঁড়াবে কিন্তু আপনার ১৪। সেক্ষেত্রে ১৪ পয়েন্টে প্লে অফে কোয়ালিফাই করতে হলে গুজরাটের জন্য, অর্থাৎ গুজরাট যদি ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করতে চায় সেক্ষেত্রে এই যে ২টি ম্যাচ রয়েছে এই ২টি ম্যাচে অবশ্যই জিততে হবে এবং জয়ের পাশাপাশি জয়ের ব্যবধানটাও বড় রাখতে হবে, বেশি রানে জিততে হবে। তাছাড়া কিন্তু তাদের নেট রান রেটটা অনেকটাই পিছিয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন -১.০৬৩ গুজরাট টাইটান্সের নেট রান রেটটা। অপরদিকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে ১৪ পয়েন্ট ইতিমধ্যে অর্জন করে ফেলেছে কিন্তু চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ১৪ পয়েন্ট ক্রস করে ফেলেছে রাজস্থান রয়্যালস। তাই তো নেট রান রেটে যদি অন্যান্য দলের থেকে এগিয়ে না থাকতে পারে তাহলে কিন্তু পরবর্তী ২টি ম্যাচ জিতেও প্লে অফের টিকিটটা হাতছাড়া হয়ে যাবে গুজরাট টাইটান্সের। তো যার কারণে কিন্তু গুজরাট টাইটান্সের প্লে অফের সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে এই নেট রান রেটের কারণেই। অপরদিকে দেখতে পাচ্ছেন লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টসের হাতে এখনো ২টি ম্যাচ রয়েছে। তো এই ২টি ম্যাচ কিন্তু লখনৌর রয়েছে, একটি দিল্লির বিপক্ষে আরেকটি হলো মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তো এই ম্যাচ দুটিতে যদি আপনার জিততে পারে, এই ম্যাচ দুটি যদি আপনার লখনৌ সুপার জায়ান্টস জিততে পারে তাহলে লখনৌর কিন্তু পয়েন্ট দাঁড়াবে ১৬ পয়েন্ট। ১৬ পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারবে লখনৌ সুপার জায়ান্টস যদি এই ২টি ম্যাচে জিততে পারে। সেক্ষেত্রে আপনার নেট রান রেটটা যদি এক্স ফ্যাক্টর হয়েও দাঁড়ায় তারপরে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে যেকোনো ২টি দল যদি একটি ম্যাচে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের সম্ভাবনাটা অনেকটাই এগিয়ে আসবে। তো যাই হোক লখনৌ সুপার জায়ান্টসকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে অবশ্যই পরবর্তী ২টি ম্যাচ জিততে হবে। জয়ের বিকল্প নেই লখনৌ সুপার জায়ান্টসের হাতেও। কেননা লখনৌ যদি একটি ম্যাচ জিতে প্লে অফে কোয়ালিফাই করতে যায় সেক্ষেত্রে তার নেট রান রেটটা বড় বাধা হয়ে দাঁড়াবে। কেননা তাদের বর্তমান নেট রান রেট -0.769, যেটা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে লখনৌর নেট রান রেট। তো গুজরাটের মতো লখনৌ কিন্তু নেট রান রেটে অনেকটা পিছিয়ে রয়েছে। যেহেতু লখনৌর হাতে ১৬ পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পরবর্তী ২টি ম্যাচ যদি কোনোভাবে জিতে যায় লখনৌ সুপার জায়ান্টস সেক্ষেত্রে প্লে অফের সম্ভাবনাটা অনেকটাই এগিয়ে যাবে। নেট রান রেটটা তখন কিছুটা হলেও কম কাজে দেবে। তো সেক্ষেত্রে অবশ্যই ২টি ম্যাচেই জয়ের দরকার লখনৌ সুপার জায়ান্টসের। এদিকে দেখতে পাচ্ছেন দিল্লি ক্যাপিটালস। তো দিল্লি ক্যাপিটালসের হাতে মাত্র একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচটি যদি দিল্লি ক্যাপিটালস জিতে যায় সেক্ষেত্রে কিন্তু দিল্লির পয়েন্ট দাঁড়াবে আপনার ১৪ তে। তো ১৪ পয়েন্ট নিয়ে যদি দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে কোয়ালিফাই করতে হয় তাহলে পরবর্তী যে ম্যাচ রয়েছে দিল্লির, এই ম্যাচটিতে অবশ্যই বড় ব্যবধানে জিততে হবে চেন্নাই সুপার কিংসের দিল্লির পরবর্তী ম্যাচ যে দলের বিপক্ষে রয়েছে সেই দলের সাথে, অর্থাৎ লখনৌর বিপক্ষে। তো দিল্লির পরবর্তী ম্যাচ রয়েছিল লখনৌর বিপক্ষে। তো লখনৌর বিপক্ষে অনেক বড় ব্যবধানে ম্যাচটা জিততে হবে দিল্লি ক্যাপিটালসকে, তাহলে তারা নেট রান রেটে এগিয়ে যেতে পারবে। তো লখনৌ গুজরাটের মতো নেট রান রেটে পিছিয়ে রয়েছে কিন্তু দিল্লি ক্যাপিটালস দলটিও। তো ১৪ পয়েন্ট নিয়ে যেহেতু প্লে অফ কোয়ালিফাই করা অনেকটাই অসম্ভব বা অনেকটাই কঠিন, তারপরেও যদি তাদেরকে প্লে অফে কোয়ালিফাই করতে হয় তো অবশ্যই নেট রান রেটকে স্বাস্থ্যসম্মত রাখতে হবে, অনেকটাই ভালো অবস্থানে নিতে হবে নেট রান রেটকে। এদিকে দেখতে পাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ নম্বরে। টানা ৫ ম্যাচ জিতেছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর এর আগে এই যে ৫টা ম্যাচ জিতলো, এর আগে কিন্তু টানা ৬ ম্যাচে পরাজয় ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। টানা ৬ ম্যাচ হারার পরে আবারও ঘুরে দাঁড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ৫ ম্যাচের জয় দিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে চলে এসেছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আপনার আইপিএল শুরুর দিকে আপনার প্রথম যে ৩০ থেকে ৩৪, ৩৫ পর্যন্ত ম্যাচ হয়েছে, এ সময় পর্যন্ত কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট টেবিলে ছিল ১০ নম্বরে অবস্থান। তো টানা ৫ ম্যাচ জিতে কিন্তু পয়েন্ট টেবিলের ৫ নম্বরে চলে আসতে সক্ষম হয়েছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো বেঙ্গালুরুর পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। তো চেন্নাইয়ের বিপক্ষে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু চেন্নাইয়ের পয়েন্ট ১৪ থেকে যাবে এবং বেঙ্গালুরুর পয়েন্ট ১২ থেকে ১৪ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু নেট রান রেটটাও অনেকটাই ভালো রয়েছে কিন্তু বেঙ্গালুরুর। তো বেঙ্গালুরু যদি চেন্নাইকে একটা নির্দিষ্ট রানের ব্যবধানে হারাতে পারে সেক্ষেত্রে কিন্তু চেন্নাইয়ের থেকে নেট রান রেটে এগিয়ে যেতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসকে কত রানে হারাতে পারলে প্লে অফে নিজেদের জায়গাটা এগিয়ে থাকবে বা নেট রান রেটে চেন্নাইকে অতিক্রম করতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স ১১ ম্যাচে রান বেঙ্গালুরু, করেছেন এই সম্পর্কে অবশ্যই ৫৪১। আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। নেট রান রেটের হিসাব নিকাশ নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তো যেটি মূল কথা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পরবর্তী ম্যাচটা চেন্নাইয়ের বিপক্ষে জিততে হবে এবং এমন একটা ব্যবধানে জিততে হবে যেন চেন্নাইয়ের নেট রান রেটটা অতিক্রম করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। অপরদিকে খেয়াল রাখতে হবে লখনৌর
যে 16 পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, লখনৌ যেন কোনোভাবেই 16 পয়েন্ট অর্জন করতে না পারে। কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট সর্বোচ্চ কিন্তু আপনার এখানে 14 হতে পারবে। তো অপরদিকে যদি লখনৌ 14 ক্রস করে 16 তে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই যে নিট রান রেটে এগিয়ে থেকেও বা চেন্নাইকে হারানোর ফলেও কিন্তু কোনো কাজে দেবে না। তো অবশ্যই এই বিষয়টাও খেয়াল রাখতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। অপরদিকে দেখতে পাচ্ছেন চেন্নাই সুপার কিংস ৩ নম্বরে। তো ৩ নম্বরে থাকার পরেও কিন্তু চেন্নাই সরি ৪ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদের হাতে এখনো ২ টি ম্যাচ রয়েছে। ২ টি ম্যাচ যদি হায়দ্রাবাদ জিতে যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হয়ে যাবে কিন্তু ১৮। তো ১৮ পয়েন্ট হলে কিন্তু কোনোভাবে হায়দ্রাবাদকে কোনো দলই আটকাতে পারবে না প্লে অফের লড়াই থেকে। তো হায়দ্রাবাদকে যদি আপনার আটকাতে হয় সেক্ষেত্রে হায়দ্রাবাদের পরবর্তী ম্যাচ দুটি হারতে হবে। তো যদি হায়দ্রাবাদ হারে সেক্ষেত্রে গুজরাট একটি ম্যাচ জিততে পারবে। অপরদিকে পাঞ্জাবের সাথেও একটি ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের। তো হায়দ্রাবাদ যে ফর্মে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদকে আটকানো অনেকটাই কঠিন হয়ে যাবে। তারপরেও ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয়। কেননা পয়েন্ট টেবিলের তলানিতে থেকে যদি আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ নম্বরে এসে প্লে অফে খেলার হিসাব নিকাশে অন্যান্য দলকে টপকা দিতে পারে, যা চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে ৩ নম্বরে থাকা দলকে যদি টপকা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকেও ২ টি ম্যাচে হারানোও কিন্তু অসম্ভব নয়। যদি হায়দ্রাবাদ ২ টি ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফের সম্ভাবনা অনেকটাই উন্মোচিত হবে বা এগিয়ে যাবে। একই সাথে চেন্নাই সুপার কিংসেরও অনেকটাই উন্নতি হবে। তো আমরা চাইবো যাদের সামর্থ্য যেমন রয়েছে সেই সামর্থ্য প্রয়োগ করে যেন তারা ম্যাচে পারফরম্যান্স করে। তো এক্ষেত্রে আমরা চাইবো না যে এই দল হারুক, ওই দল হারুক। এটি আমি ব্যক্তিগতভাবে বলবো না। আসলে আমি আপনাদেরকে হিসাব নিকাশটা বলতেছি যে এই দলকে এইভাবে এগোতে হবে, এই দলকে হারলে এই দল এগিয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আমাকে আবার একপার্শ্বিকভাবে কোনো আক্রমণ না করলে আমি খুশি হব। এরপর দেখতে পাচ্ছেন ৩ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। তো চেন্নাইয়ের হাতেও একটি মাত্র ম্যাচ রয়েছে। সেই ম্যাচে কিন্তু চেন্নাই রয়েছে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে যদি চেন্নাই সুপার কিংস হারাতে পারে তাহলে বেঙ্গালুরুর কোনো সম্ভাবনা থাকছে না প্লে অফে খেলার। অপরদিকে চেন্নাইয়েরও পয়েন্ট কিন্তু ১৪ থেকে ১৬ তে চলে যাবে। আর ১৬ পয়েন্ট যদি অর্জন করে ফেলে চেন্নাই সুপার কিংস সেক্ষেত্রে কিন্তু প্লে অফের পথটা অনেকটাই আপনার সহজ হয়ে যাবে চেন্নাইয়ের। এই ১৬ পয়েন্ট চেন্নাই যদি অর্জন করে ফেলে সেক্ষেত্রে চেন্নাইয়ের প্লে অফটা অনেকটাই নিশ্চিত। কেননা দেখতে পাচ্ছেন আপনার লখনৌর পয়েন্ট ১৬ হতে পারে। কিন্তু লখনৌর পয়েন্ট ১৬ হলেও লখনৌ কিন্তু আপনার নেট রান রেটে যেভাবে পিছিয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু নেট রান রেটের হিসাবেই চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করবে। তো পরবর্তী ম্যাচ যদি চেন্নাই সুপার কিংস জিতে যায় তাহলে চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করছে এটি নিয়ে চিন্তার কোনো কারণ থাকবে না বা এটি কিন্তু নিশ্চিতভাবেই বলা চলে। তো অবশ্যই চেন্নাইকে পরবর্তী ম্যাচ জিততে হবে প্লে অফে কোয়ালিফাই করতে হলে। অপরদিকে রাজস্থান রয়্যালস রয়েছে। রাজস্থান রয়্যালসের হাতে ২ টি ম্যাচ রয়েছে এখনো। এই ২ টি ম্যাচের মাঝে যদি একটি ম্যাচও জিততে পারে রাজস্থান রয়্যালস তাহলে কিন্তু অফিসিয়াল ভাবে প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে পারবে। অপরদিকে নেট রান রেটেও কিছুটা হলেও অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। তো পরবর্তী ২ টি ম্যাচ যদি হেরেও যায় রাজস্থান রয়্যালস সেক্ষেত্রেও প্লে অফ খেলা নিশ্চিত হয়ে যাবে রাজস্থান রয়্যালসের যদি নেট রান রেটটা ভারসাম্যপূর্ণ রাখতে পারে। কেননা লখনৌর নেট রান রেটটা কিন্তু অনেকটাই পিছিয়ে। তো লখনৌ সুপার জায়ান্টস পরবর্তী ২ টি ম্যাচ জিতলেও তাদেরকে ব্যবধানটা অনেকটাই বড় হতে হবে প্লে অফে কোয়ালিফাই করতে হলে। আর এদিকে ১ নম্বরে যে কলকাতা নাইট রাইডার্স দেখছেন তো কলকাতা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করেছে ১৮ পয়েন্ট নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন ১৮ হওয়ার সম্ভাবনা রয়েছে আর মাত্র ২ টি দলের। তো তারা হলো হায়দ্রাবাদ ও রাজস্থান। তো ২ টি দলের আরো যদি ১৮ পয়েন্ট হয়ে যায় তারপরেও আরো একটি দল থাকতেছে। তো সেই হিসাব অনুযায়ী কিন্তু অফিসিয়াল ভাবে প্লে অফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স, যার ঘোষণা আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজেও কিন্তু দেয়া হয়েছে এবং গত ভিডিওতেও আপনাদেরকে বিষয়টি জানিয়েছি। তো এই ছিল কিন্তু সর্বশেষ হিসাব নিকাশ প্লে অফের সমীকরণ। তো প্রত্যেকটি দলেরই কিন্তু আলাদা, আলাদা সমীকরণ আপনাদেরকে দেখিয়ে দিলাম। শুধুমাত্র একটি জিনিস দেখানো বাকি সেটি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কত রানে চেন্নাই সুপার কিংসকে হারাতে পারলে চেন্নাইয়ের নেট রান রেটকে অতিক্রম করতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো এই বিষয়টি হিসাব নিকাশের বিষয় রয়েছে। অবশ্যই আলাদা একটি ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন। চলুন এখন দেখে নিই আগামীকাল কোন, কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল ১৩ই মে সোমবার আইপিএল এ একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে। যে ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কিন্তু গুজরাট টাইটান্সের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। চলুন আমরা এক নজরে দেখে নেই এখন অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো ১২ই মে রবিবার আইপিএল এর ৬২তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ১০ নম্বরে অবস্থান করছে শুভমান গিল, গুজরাট টাইটান্সের অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটসম্যান শুভমান গিল। গিল ১২ ম্যাচে রান করেছেন ৪২৬। এরপর ৯ নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান ফিল সল্ট। ১২ ম্যাচে রান করেছেন ৪৩৫। এরপর ৮ নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টসের উইকেট রক্ষক ব্যাটসম্যান ও অধিনায়ক লোকেশ রাহুল। ১২ ম্যাচে রান করেছেন ৪৬০। এরপর ৭ নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারায়ণ। তিনি ১২টি ম্যাচ খেলেছে, ১২ ম্যাচে রান করেছেন ৪৬১। এরপর ৬ নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ। ১২ ম্যাচে রান করেছেন ৪৮৩। এরপর
5 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন 12 ম্যাচে রান করেছেন 486। এরপর 4 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন। সাই সুদর্শন 12 ম্যাচে রান করেছেন 527। এরপর 3 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড। ট্রাভিস হেড 11 ম্যাচে রান করেছেন 533। এরপর 2 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান ও অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। ঋতুরাজ গাইকোয়াড় 13 ম্যাচে রান করেছেন 583। এরপর 1 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি। বিরাট কোহলি 13 ম্যাচে রান করেছেন 661। 661 রান করে এখনও অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। চলুন এখন দেখে নেই পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো 12ই মে রবিবার আইপিএল এর 62তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে কিন্তু দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলার কুলদীপ যাদব। কুলদীপ যাদব 10 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 9 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ তিনি 12 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 8 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মুকেশ কুমার। মুকেশ কুমার তিনি 9 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 7 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার আরশদীপ সিং। আরশদীপ সিং 12 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 6 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার হার্ষিত রানা। হার্ষিত রানা 10 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 5 নম্বরে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার খলিল আহমেদ। খলিল আহমেদ তিনি 13 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেস বোলার তুষার দেশপান্ডে। তুষার দেশপান্ডে 12 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 3 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলার ভারুণ চক্রবর্তী। ভারুণ চক্রবর্তী 12 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। 2 নম্বরে পাঞ্জাব কিংসের পেস বোলার হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেল 12 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। 1 নম্বরে জাসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার। জাসপ্রীত বুমরা 13 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। তো বর্তমানে কিন্তু পার্পল ক্যাপসটা রয়েছেন জাসপ্রীত বুমরার দখলে। তো এই ছিল কিন্তু 62তম ম্যাচ শেষে আইপিএল এর সর্বশেষ আপডেট, যেখানে পয়েন্ট টেবিলে কলকাতা রয়েছে 1 নম্বরে, অরেঞ্জ ক্যাপ রয়েছে বিরাট কোহলির দখলে, পার্পল ক্যাপসটা রয়েছে জাসপ্রীত বুমরার দখলে। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কোন দলের জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে, কোন দলের প্লে অফের সম্ভাবনা কতটুকু, সবকিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আপনাদেরকে বলে রাখি, আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট এবং লিডার বোর্ড বা সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলার, সবকিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ইনশাআল্লাহ বেঁচে থাকি। তো অবশ্যই আপনারা টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও কিন্তু টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি দলের কিন্তু স্কোয়াড ঘোষণা করা হয়েছে, জার্সি দেওয়া হয়েছে। এরপর দলগুলো কোন গ্রুপে অবস্থান করছে, একই সাথে কিন্তু কোন দলের কত তারিখে ম্যাচ রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে প্রত্যেকটা দলের আলাদাভাবে আপনাদেরকে ভিডিও দেবো, যেখানে একটা দলের ধরুন ইন্ডিয়ার স্কোয়াড দেখাবো, সেখানে ইন্ডিয়া কোন গ্রুপে রয়েছে সেটি দেখাবো, এবং গ্রুপ পর্বে ইন্ডিয়ার যে 4টি ম্যাচ রয়েছে এই ম্যাচগুলো কবে, কোথায়, কোন দলের বিপক্ষে রয়েছে, এই যে 3টি টপিক নিয়ে কিন্তু একটা করে দলের আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। যদি এই বিষয়টি আপনারা চান এবং কোন দলের এই ইনফরমেশনগুলো আগে চাচ্ছেন অবশ্যই সেটি জানাতে ভুলবেন না। তো টি-20 বিশ্বকাপের সর্বশেষ আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।